গাড়িতে সংকট দেখা যাচ্ছে, গাড়ি নাই রাস্তায়, আর ওই যে সিন্ডিকেট বেশি ভাড়া শুধু বাড়তেছে। ভালো লাগছে। আমার গ্রামের দাদা দাদি আছে, তারপর আমার নানা নানি আছে, ওদের সাথে ঈদ করবো। গ্রামে যে আমি খেলাধুলা করবো, ঈদ করবো, অনেক মজা করবো। খুবই ভালো এটা, অনেকদিন পরে এবার লম্বা ছুটি, অনেক রাস্তায় কোনো যানজট নাই, তেমন দেখা যাচ্ছে ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। বাড়ি যাচ্ছি কিন্তু এসে দেখলাম ভাড়া অনেক বেশি, এটা খুবই খুব কষ্ট পেলাম ব্যাপারটা দেখে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে সরকার যাতে ব্যবস্থা নেয়। ঈদে বাড়িতে যাচ্ছি, সবার সাথে ঈদ করবো, এই কারণে খুব খুশি লাগতেছে। রোডে তেমন কোনো ঝামেলা নাই, হালকা পাতলা একটু ঝামেলা আছে, মোটামুটি সহনশীল। যে বাড়িতে গেলে আমার চাচাতো মামাতো ফুফাতো ভাইদের সাথে দেখা হবে, তাদের সাথে ঘুরবো একটু। তারপর আরো আমাদের বড় যে ভাইয়েরা আছে তাদের সাথে দেখা হবে। ভালোই লাগতেছে, মোটামুটি ঈদে দেশের বাড়ি দেশে ঈদ করবো, ভালোই লাগতেছে। ঈদের ছুটিতে বরাবরই তো বাড়ি যেতে হয়, ঈদের ফিলিংসটা অন্যরকম। সবার সাথে নারীর টানে বাড়ি যেতে হয়, এটা প্রতি বছরই যেতে হয়। গাড়িতে সংকট দেখা যাচ্ছে, গাড়ি নাই রাস্তায়, আর ওই যে সিন্ডিকেট বেশি ভাড়া শুধু বাড়তেছে। অনেকের ভাড়া 550 টাকা 600 টাকা থাকতেছে, সব দিকে সিন্ডিকেট। গাড়ি নাই কইতেছে গাড়ি সংকট, কিন্তু দাম কম দেওয়ার কারণে গাড়িটা ঢুকে যাবে। ভাড়াটা সাবেক ভাড়াই আছে, কিন্তু বর্তমানে যাত্রী নেই, ভাড়া কিভাবে বেশি নিব? লিগেল ভাড়াই তো আমরা যাত্রী পাচ্ছি না, লিগেল ভাড়া টিকিট বিক্রি করে, আবার সাবেক ভাড়ার থেকে বেশি নিব কিভাবে? যাত্রী কম, ভাড়া আগের ভাড়াই আছে, কোনো প্রবলেম নেই। আমাদের যাত্রী নেই কাউন্টারে, যাত্রী নেই কাউন্টারে। হ্যাঁ, আমাদের গত বছরের থেকে এবছর অনেক খালি, মানে মাঠ খালি, যাত্রী নেই আমাদের। আগে তো যাত্রী নেই, বসে রয়েছে, কোনো বসে রয়েছে না ভাই, কোনো গাড়ি বলতে পারি নেই, মানে গাড়ি অনেক বেশি এখনো যাত্রী যা হয়েছে না ভাই। আর ভাড়া বেশি দিব, আগে লেন ভাড়া মূল্য আছে এখনো। পুলিশ যথেষ্ট দায়িত্বতার সাথে দায়িত্ব পালন করতেছে, খুব সতর্কতার সহিত, যাতে ঘরমুখো মানুষ নিরাপদে বাড়ির উদ্দেশ্যে রওনা করতে পারে। আমরা তার জন্য যথেষ্ট চেষ্টা করতেছি, যাতে সাধারণ মানুষ কোনো ভোগান্তি ছাড়াই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা করতে পারে।